আমরা মুখোমুখি কলকাতা জেলার ছাত্র পরিষদ সভাপতি দেবজ্যোতি দাসী। কেন মুখোমুখি? তার প্রধান কারণ হলো যে তারা একটা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন নেট নিয়ে। দেবজ্যোতি বাবু, আপনাদের এই বিষয়ের অবস্থানটা? দেখুন, আমাদের অবস্থান খুব স্পষ্ট। নির্বাচন গেল, লোকসভা নির্বাচন, এখানেও আমাদের যে ইশতেহার প্রকাশ হয়েছে সেই ইশতেহারেও আমরা পরিষ্কার আমাদের দাবিগুলো জানিয়ে রেখেছিলাম যে আমরা একটা কঠোর আইন প্রণয়ন করব, যে আইন ভারতবর্ষে আমরা দেখছি যে একের পর এক সরকারি চাকরির পরীক্ষা বলুন কি এই ধরনের পরীক্ষা বলুন, প্রবেশিকা পরীক্ষা, সেগুলোয় কোচিং মাফিয়া যুক্ত হয়ে যাচ্ছে। তাদের কাছে মোটা টাকা দিলে তারা এমন কোনো ব্যবস্থা করছে যাতে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। আমরা এই প্রশ্নপত্র ফাঁস থেকে মানুষকে মুক্তি দিতে চাই, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চাই, এটা আমাদের দাবি। এবং এমন আইন আমরা প্রণয়ন করতে চাই যাতে যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে দ্রুত চিহ্নিত করা যায় এবং দ্রুত তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায়। এটা আমরা ঘোষণা করে আমরা নির্বাচনে লড়েছিলাম। পরবর্তীতে আমরা দেখলাম যে নিটের ফল 10 তারিখ ঘোষণা হওয়ার কথা ছিল, সেই নিটের ফল 4 তারিখে, অর্থাৎ যেদিনকার আমাদের লোকসভা নির্বাচনের রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে সেদিনই বার করে দেয় তড়িঘড়ি করে। এবং তাতে আমরা অদ্ভুতভাবে দেখলাম একটা সর্বভারতীয় প্রবেশিকায় প্রায় 67 জন প্রথম স্থানে রয়েছে। যারা প্রথম স্থানে রয়েছে তাদের কিছু যারা ছাত্রছাত্রী তাদের মানে একই ক্রমিক নাম্বারে নাম্বার রয়েছে, যেটা দেখে অনেকে সন্দেহ প্রকাশ করেছিল। এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টও এটা নিয়ে বলেছে যে নিটের যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেই জিনিসটা নষ্ট হয়েছে। তো আমরাও এনএসইউআই আমাদের সর্বভারতীয় সংগঠন এবং পশ্চিমবঙ্গের ছাত্র পরিষদ আমরা সর্বত্র এই নিয়ে আন্দোলন করেছি এবং আমরা দাবি করেছি যে এনটিএর যিনি চেয়ারম্যান তাকে পদত্যাগ করতে হবে। সুপ্রিম কোর্টের অবজারভেশনে এই নিট পরীক্ষার তদন্ত করতে হবে, পুনরায় নিট পরীক্ষা নিতে হবে, এটা আমাদের দাবি। দাবিতেই আমরা অনড়। দেখা যাচ্ছে যে রাজ্যেও একটা শিক্ষার দুর্নীতি চলছে, সেটা নিয়ে আপনাদের অবস্থা? রাজ্যের শিক্ষার দুর্নীতি নিয়ে তো আমাদের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, আমাদের ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ এবং আমাদের যারা কংগ্রেসের নেতৃত্ব রয়েছে তারা প্রতিনিয়ত সমস্ত ইলেকশনেও আমরা এই ছাত্র দুর্নীতি নিয়ে মানে এসএসসি এবং টেট কেলেঙ্কারি নিয়ে আমরা একাধিকবার বলেছি। আমাদের প্রদেশ সভাপতি যারা অবস্থান করছিল গান্ধী মূর্তি বাংলাদেশে শহীদ মিনারে, তাদের সঙ্গে দেখা করেছে, তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে, আইনিভাবে তাদের পাশে সহায়তা করার আশ্বাস দিয়েছে। আমরা সবসময় তাদের পাশে রয়েছে। পশ্চিমবঙ্গের ঘটনা যেমন একটা ঘটনা, তেমন অল ইন্ডিয়া লেভেলেও এটা একটা বিশাল ঘটনা। পশ্চিমবঙ্গের ঘটনাটা সেইখানে মানে প্রায় নগণ্য, সে জায়গায় দেখতে গেলে নিটের যেই ঘটনাটা এটা ব্যাপক আকার। এবং এর সঙ্গে আমরা মনে করছি যে বিজেপির যে সরকার সেই সরকারও যুক্ত আছে।